বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলাম একসঙ্গে 6টি চুলা। আগেকার মানুষেরা এই ধরনের চুলা তৈরি করত। চুলাটি তৈরি করার জন্য প্রথমে মাটিতে একটি লাব এঁকে নিতে হবে, তারপরে এই দাগের উপরে মাটি দিয়ে দেব। এখানে নরম মাটিটা দেওয়ার ফলে ইটগুলো বসাতে খুব সুবিধা হবে। এখানে আমি মোট 18টি ইট বসিয়ে নিয়েছি। ইটগুলো বসানো হয়ে গেলে সব জায়গায় আমি নরম মাটি দিয়ে দেব। এরপরে হাত দিয়ে মাটিটাকে সমান করে দিতে হবে। এবার আমি এই লাবের ভিতরে ফাঁকা ফাঁকা করে 6টি ইট বসিয়ে দেব। সেই ইটের উপরে কয়েকটি কাঠি সাজিয়ে দিতে হবে, যাতে করে এর উপরে মাটি দিলে মাটিটা পড়ে না যায়। এর উপর থেকে আমি সব জায়গায় মাটি দিয়ে দেব। তারপরে হাত দিয়ে মাটিটাকে একটু সমান করে দিতে হবে। যারা ফেসবুকে প্রতিনিয়ত লাইক কমেন্ট করেন সাহিত্যের কথা বিথি বিএম, আর ইউটিউব থেকে সুব্রত ব্লগ বুদ্ধমন্ডল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রঙের কোটো বসিয়ে এর পাশ থেকে মাটি দিয়ে সমান করে দিতে হবে। এরপরে সম্পূর্ণ চুলাটি লিপে নিতে হবে। এবার চুলাটি ডিজাইন করার জন্য এখানে আমি কতগুলো রশি নিয়েছি। এবার রশিটিকে চুলাটির সাথে পেঁচিয়ে আটকে দেব। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুতাটা পেঁচানো হয়ে গেলে মুখের কাছে মাটি দিয়ে আটকে দিন। এতে করে এই সুতাটি আর খুলে যাবে না, আর সুতাটি পুড়ে যাওয়া এবং গলার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন চুলাটি তৈরি হয়ে গেছে। চুলা জ্বালানোর জন্য এর উপরে আমি দুটি স্ট্যান্ড বসিয়ে নেব। চুলাটিতে রান্না করার জন্য এর উপরে আমি পাত্র বসিয়ে নিচ্ছি। আগেকার মানুষেরা এইভাবে একসঙ্গে অনেকগুলো রান্না করতো। এখন চুলাটিতে রান্না করে দেখাচ্ছি কত সুন্দর চুলাটিতে আগুন জ্বলে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।